একটি ছেলেকে বলা এক বাবার হৃদয় ছোঁয়া গল্পের কথা। বাবা ছেলেকে বললেন, আগে নতুন বউকে গরুর গাড়িতে নয়তো পালকিতে আনা হতো কেন জানিস? যাতে সবাই বুঝে নেয় একজন রাজরানীকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়। পালকি থেকে নামার পরেও সে যেন সারা জীবন এই সম্মানই থাকে। এটা তোর দায়িত্ব। তুই জানিস নতুন বউ পালকিতে উঠে কি করে? সে কান্না করে। কার জন্য কান্না করে জানিস? শুধু ফেলে আসা বাবা মার জন্য নয়, সে কান্না করে অন্ধকার ভবিষ্যতের জন্য। তোর কাজ হলো এই কান্নায় যেন তার জীবনের শেষ কান্না হয় সেটা নিশ্চিত করা। এরপর সে কাঁদবে মাত্র 2 বার। 1 মা হওয়ার আনন্দে, আর 2 তুই মারা গেলে তোর শোকে। মাঝখানে যত দুঃখ আসবে তুই হবি তার চোখের অশ্রু মোছানো হাত। জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? স্বামীর খারাপ ব্যবহারে। বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া। এই দায়িত্ব ভুলে গেলেও সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। আর একটা কথা মনে রাখবি, তোর বউয়ের মা বাবাকে কখনো শ্বশুর শাশুড়ি বলিস না, মা বাবা বলিস। তুই যেমন বলবি তোর বউ তেমন শিখবে। ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে। সৃষ্টিকর্তা সব কিছু দেখেন। তোর পাল্লায় তুই যা দিবি তিনিও তার পাল্লায় ঠিক তাই দিবেন। বিয়ে মানে 2 জন মানুষের বন্ধন নয়, এটা একে অপরের চোখের জল মুছে দেওয়ার চুক্তি। একজন আদর্শ বাবার এই হৃদয় ছোঁয়া গল্পের কথা শোনার পরেও আমরা কিভাবে ফেসবুকে পোস্ট করি যে করলা গাছ থেকে করলা হয়, এই ভিডিওটা আসলে আমি মানতে পারতেছি না। এই ভিডিওতে যিনি কথা বলছেন তার উপর আমার খুব রাগ হচ্ছে, কারণ এরকম ভিডিও বানানো তার ঠিক হয়নি। কখনোই একটা বাবা তার ছেলেকে এরকম বুদ্ধি দিবে না। আমি তো প্রথমেই বললাম শিকড় থেকে শুরু করেন। প্রথমে বাচ্চাটার শিকড় কোথায় ছিল সেখান থেকে দেখা শুরু করেন, তাহলে বুঝতে পারবেন কে দোষী আর কে দোষী নয়। অযথা একটা মানুষকে কখনো দোষারোপ করবেন না। আমি অবশ্য বাবা লাভার একজন মেয়ে। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। বাবা মানেই আমার ভালোবাসা। এই জন্য কোনো বাবার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। মূলত আমি যেগুলো ভিডিও বানাই এগুলো ভিডিওর একটা ক্যাপশন ধরতে পারেন, মানে মানুষ আমার অডিয়েন্সেরা যা পছন্দ করবে আমাকে তো তাই বলতে হবে। আমি নিজের ইচ্ছা এমন কোনো কথা বলি না যাতে মানুষের কষ্ট হয়। এগুলো এক প্রকার অভিনয়, যাতে আপনাদের ভালো লাগে, আপনারা মজা পান। বিনোদনের জন্য এগুলো ভিডিও বানাই। প্লিজ আমার ভিডিওর কথাগুলো কেউ মাইন্ডলি নেবেন না। আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ফেসবুক পেজে কাজ করছি, সেজন্য আমি এগুলো কথা বলি। বাবা মা উভয়ই আমার কাছে সমান। সবাইকে আমি খুব বেশি ভালোবাসি। শ্বশুর শাশুড়িকে কেন ভালোবাসবো না বলেন? তারাও তো আমার মা বাবার মতো। তাদেরকেও নিয়ে অনেক কথা বলতে হয়। এগুলো আসলেই মন থেকে বলা না, এগুলো আমার অডিয়েন্সদের জন্য বলা হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।